আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যাশু নাট সালাদ আমার মোস্ট ফেভারেট এবং আমার আব্বুর। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব, কিভাবে খুব সহজেই বানানো যায়। চলুন তাহলে রেসিপি দেখছি। গোলমরিচ, সয়া সস, প্যাপ্রিকা, সামান্য লবণ দিয়ে চিকেনটা মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ব্রেস্টেড পিস বেশি সময় নেবে না। অ্যাড করছি ডিম, ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছি। আসলে আমাদের আদা রসুন ছাড়া মনে হয় পৃথিবীটা কেমন অচল অচল লাগে। দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 চামচ কর্নফ্লাওয়ার, মেখে নিব। তেলটা ভালো করে গরম হলে চিকেনগুলো ছেড়ে দিতে হবে, একটার সঙ্গে যেন আরেকটা না লেগে যায়। হট চিলি সস, সসটা একটু বেশি ভালো লাগবে। এই সুইট চিলি সস আমার মোস্ট ফেভারিট একটা সস, সিপি স্টাইলে যে সসটা হয়। ব্ল্যাক পেপার দিয়েছি, সামান্য একটু সয়া সস দিলাম, দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারের যে ট্যাঙ্গি একটা টেস্ট, এটা আমার খুবই ভালো লাগে ক্যাশু নাট সালাদে। সসে লবণ আছে, তারপর সামান্য একটু লবণ দিলাম, একটু চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি লেমন জুস, হ্যালাপিনো, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব এখন এখানে মিক্সড করে নিচ্ছি সসের সাথে। একদম রেস্টুরেন্ট স্টাইলের স্মেল পাচ্ছি। ভাজার সময় আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিল। ক্যাশু নাট ফ্রাইগুলো আর বেশি করে ধনিয়া পাতা। এখন মিক্সিংয়ের পালা। রেডি হয়ে গেছে আমার মজাদার ক্যাশু নাট সালাদ। এটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ। এখন দেখে না মনটা খারাপ লাগতেছে যে আহারে, আমার বাপকে খাওয়াইতে পারলে ভাল লাগতো। এত দূরে বসে সেটা তো আর সম্ভব না। যাই হোক, হোয়াইট সেসেমি সিড দিয়ে ডেকোরেশন করে নিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কার কার পছন্দ এই সালাডটা সেটাও কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।